যেভাবে প্রশ্ন করতেছে আমি তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছি না। তখন জিবরাইল ফেরেশতাদের একজন মান্যবর, মানে সমস্ত ফেরেশতা তাকে মান্য করে। আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের পর একজন যদি মর্যাদাশীল ব্যক্তি থাকেন তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরকম ফেরেশতাদের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়া একটা কাজ করতে পারেন না। তিনি ওহী নিয়ে আসতে পারেন নাই, তিনি তার অসহায়ত্ব প্রকাশ করতেছেন। তিনি আসমানে থাকেন, আর যারা জমিনে থাকে, মাটির নিচে থাকে, তারা কি আপনার সুপারিশ করবে? তারা কি আপনার প্রয়োজন পূরণ করতে পারবে? তারা আল্লাহ তাআলার খুব কাছাকাছি, কয়েক আসমান বা ডিফারেন্স, সাথে সাথে তারা হুকুম প্রাপ্ত হন। সেই ব্যক্তি পারতেছে না আল্লাহ রাসূল মুহাম্মদের কল্যাণ করতে। আর আপনি বলছেন যে বিভিন্ন মাজারে গিয়ে, দরবারে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কল্যাণ লাভ করবো। এরকম ধোকায় করে আজ আমরা পথভ্রষ্ট, এরকম ধোকায় করে আজ আমরা পথভ্রষ্ট। এজন্য আল্লাহ রাসূল মুহাম্মদ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাতী তাকাদাত গরলাহাম ওয়াজালাহা মিন বাইদি কুওয়াতি আনাকাসাম। তোমরা সেই উন্মাদিনী মহিলার মতো হয় না যে তার সুতা মজবুত করে পাকানোর পর তা খুলে নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানা সূরা নাহলের 92 আয়াতে বলতেছে যে তোমরা সেই উন্মাদিনী পাগল মহিলার মতো হয় না। কেমন? কোন এক পাগল মহিলা বা একটা মহিলা একটা টুপি বা ক্যাঁথা সেলাই করছে, সেলাই করার পর কাজ কমপ্লিট হওয়ার পর ওটা টুকরা টুকরা করে কেটে ফেলে দিল। তাহলে এই পরিশ্রমে তার কোনো মূল্য আছে? আপনি সারা মাস রামাদানের রোজার কষ্ট করলেন, এরপরে যখন পেয়ে গেলেন আপনার ব্যবসার তহবিল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল জান্নাতের সার্টিফিকেট, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে আপনি সালাত পরিত্যাগ করলেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে এত কষ্ট করলেন, এর সুফলটা আপনি পাবেন না, আপনার আমল নষ্ট হয়ে যাবে। একজন কাফের, একজন মুশরিক, একজন মুনাফিকের মধ্যে পার্থক্য সূচিত করে বা মুসলিমের মধ্যে, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কাফের বা মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। আর একজন মুসলিমের চরিত্র বা একজন মুসলিমের সার্টিফিকেট হচ্ছে আপনি মুসলিম, আমি মুসলিম, সালাতের পাবন্দি করা, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি এটাকে ছেড়ে দেই তাহলে এই যে আমাদের কষ্টার্জিত যে আমলগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর যুগে যুগে এইভাবেই মুসলিম জাতি আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুলের মাধ্যমে যেগুলো আমাদেরকে মহান রব্বুল আলামিন দিয়েছেন এগুলো না অনুসরণ করার কারণে আজ আমরা বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত। শোনেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত টাকা হচ্ছে কুয়েতের টাকা, জানেন? মুসলিম দেশগুলো অত্যন্ত সমৃদ্ধশালী, কিন্তু এরা হচ্ছে জালেম। এরপরে বাহরাইনের টাকা, মুসলিমদের মধ্যে ক্যাটাগরিতে, এরপরে বাহরাইন, এরপরে ওমানের টাকা, এরপরে কুয়েতের টাকায় শব্দ বেরিয়ে। এই এত টাকা থাকার কারণেও, এত পয়সা দেয়, পুরো বিশ্বে আপনি কেন মারা খাচ্ছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে থেকে চলেই যাচ্ছেন তখন বলছিলেন যে সালাত আদায় করবো, আমার উম্মত সালাত ছেড়ে দিও না। আর বলতেছিল আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে যাচ্ছি, এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই হচ্ছে আমার সুন্নাহ বলতে তার কথা, কর্ম, কাজ, তার হাদিসগুলো, মানে তার নৈতিক চরিত্র থেকে শুরু করে সব কিছু। তোমরা যদি এই দুটিকে আঁকড়ে ধরো, এটা তোমরা যদি মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমি তো বললাম আপনাদেরকে যে প্রত্যেকদিন ৭০ বার বলেন আল্লাহর কাছে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করতেছি, তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। অনেকেই হয়তো ৯৯ জন জানেনই না আপনি আগে আল্লাহর কাছে এটা বলেন, আপনি জানেনই না এটা বলেন। এই জন্য আমরা ছেড়ে দিয়েছি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহ রাসূলের সুন্নাহ। এই জন্য আমরা গোটা পৃথিবীতে আজ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। গোটা পৃথিবীতে পিঁপড়াকে ওইভাবে মানুষ মানে না যেভাবে মুসলমানকে মানে। আপনি অনেকেই হয়তো জানেন পিঁপড়াকে আপনি সামনে দেখলে একটা কামড় দিবে হয়, আপনি একটু সরে যান, অন্যান্য জাতির লোকেরা সরে যায়। কিন্তু ওই মানুষকে ওই পিঁপড়ার থেকেও বেশি নিকৃষ্টভাবে মারা হচ্ছে। কারণ হচ্ছে আপনি যদি আপনার স্রষ্টাকে ভুলে যান, আপনি যদি আপনার রসুলকে ভুলে যান, তাহলে তো আপনি বিপদগ্রস্ত হবে। আর যে জাতি তার সংস্কৃতি ভুলে যাবে, তার আদর্শ ভুলে যাবে, সে জাতির উপর জালেমেরা আপনার
এসে আপনার ক্ষমতা প্রয়োগ করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। যুগে যুগে আপনার ওই প্রাপ্ত যে জাতিগুলো ছিল, বনী ইসরায়েল জাতি, ইহুদি জাতি, আপনার খ্রিস্টান জাতি, যখনই তারা আল্লাহ রসুলকে ভুলে গেছে 14 নবী, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জালেম শাসকগুলোকে নিযুক্ত করে দিয়েছেন। সূরা বাকারা যদি কেউ পড়তে পারে, না পড়তেও যদি পারেন, কিন্তু বাংলা অনুবাদে আছে না, আপনার অর্থটা অ্যাপ্লাই করে দেখবেন কত জাতি এরকম নির্যাতনের শিকার হয়েছে। তখনই আল্লাহ তাআলা কিতাবকে ভুলে গেছে এবং তাদের নবীর আদর্শকে ভুলে গেছে, তখন এই জাতির উপর আপনার এমনভাবে আযাব চলে এসেছে, দুনিয়াবি লাঞ্ছনা গঞ্জনা, যে এই জাতি আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আর হাত পা না দেওয়ার, তার কাছে অনুনয় বিনয় ছাড়া আর ফিরে আসতে পারেনি। বর্তমান ইহুদি জাতি দেখতেছেন না, আপনার বিভিন্ন জায়গায় প্রেক্ষাপটে পৃথিবীর শুরু থেকে, যখন থেকে তাদেরকে অনেক দামি দামি নবী দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম তাদের নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। যখন তারা তার এই রসুলগুলোর আদর্শকে ভুলে গিয়ে নিজস্ব মত, নিজস্ব পথ অনুসরণ করলো, তখন তারা গোটা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত থাকে। আজ দেখেন, আজ আমরা সামান্য দান করতে পশ্চাৎবোধ করতেছি। মুসলমান খায় বেশি, পৃথিবীতে সমস্ত জাতির থেকে মুসলমান খাবারের আইটেম খায় বেশি, জানেন আপনি? আমি জানি। মুসলমান পোশাক পরে বেশি, মুসলমান আপনার প্রসাধনী ব্যবহার সব জাতি থেকে। এই গ্রামে যদি জরিপ করা হয়, শহরে যদি আপনার দিল্লিতে যদি জরিপ করা হয়, ঢাকাতে যদি জরিপ করা হয়, তো যতগুলো কাপড় আমাদের এই শোকে যারা বিভিন্ন ওয়ার্ড্রোবে রাখা আছে, অন্যান্য জাতি পাবেন না। যতগুলো কাপড় আমরা সাজাই রাখি পরা ছাড়াও, অনেকেই মারা যায়, কয়েক পিস কাপড় থাকে, 8, 10, 15 পিস কাপড় থাকে, 20 পিসও টাকা বেশি থাকে। তো এরকম এত অপব্যয় তারা করে না। আমি বিভিন্ন যারা আমার অনেক প্রবাসী ভাই বন্ধু আছে, কত ভাই, যখন এই সৌদিয়ানরা, কুয়েতেরা, বিভিন্ন মুসলমানরা আসে আপনার বিভিন্ন হোটেলে, এদের ব্যবহার এত নিকৃষ্ট এবং এরা এত খাবার নষ্ট করে যে খাবারগুলো আপনার চাইনিজরা, আপনার আমেরিকানরা, অস্ট্রেলিয়ান, কেন মানে তারা বিধর্মী হওয়ার পরও তারা অপচয় করে না। একজন 10 জন মানুষ আপনি একটা বিভিন্ন বড় একটা ছাগল খাইতে পারেন, বিরাট একটা ছাগল নিয়ে ওখানে নিয়ে নষ্ট করে চলে যায়। ওই মানে হোটেলে বসে বিভিন্ন খাবার নেই, খাবারগুলো নষ্ট, অথচ ফিলিস্তিনের মানুষ আজ কোথায় মারা যাচ্ছে, খাবারের অভাবে মারা যাচ্ছে, তাদের বাসস্থান নেই। কিন্তু যে ধনাঢ্য ব্যবসায়ীগুলো আছে আপনার কুয়েতে, আরব আমিরাতে, সৌদিতে, যত টাকা তাদের, টাকা খাওয়ার লোক নেই, কিন্তু তারা এই দরিদ্র মুসলিম দেশগুলোতে দেয় না। তারা তাদের এই জন্য আজ আমাদের উপর এমনভাবে লাঞ্ছনা প্রবেশ করেছে, বঞ্চনা, এবং এই ইহুদি জাতি, খ্রিস্টান জাতি আজ আমাদেরকে তারা বিভিন্নভাবে, কারণ কি, আমরা যে আমাদের আদর্শ ভুলে গেছি, আমরা আমাদের আদর্শ ভুলে গেছি, আমরা আমাদের রসুলের নীতি ভুলে গেছি, আমরা